36 বছর ধরে যা করে আসছেন শাশু মামা আজকের ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব। ডেস্কির মুখ খুলে বের করলো ঘরোয়া তৈরি অসাধারণ মশলা, সাথে আছে হাঁসের ডিম রান্না করা এবং কি এই মশলার ভিতরে লুকিয়ে আছে শাশু মামার জীবনের সফলতার গল্প। এই বিশেষ মশলা দিয়ে মুড়ি মাখালে কাস্টমারের ভিড় পড়ে যায় মামার দোকানে। ডিম এবং মুরগির মাংস দিয়ে মুড়ি মাখা বিক্রি করেন। অবাক করা একটি বিষয়, বাংলাদেশে এই প্রথম আগে মুড়ির টাকা দিয়ে পরে মুড়ি খেতে হয়, তাও আবার কাস্টমারের ভিড়ে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। ঢাকা বাইতুল মোকাররমের মহিলা গেটের সামনে দাঁড়ালেই এক পরিচিত দৃশ্য চোখে পড়ে। একটি ছোট্ট টিনের টেবিলে বিভিন্ন রকমের মশলা রাখা, পাশে 10 থেকে 15 কেজি ওজনের একটি মুড়ির বস্তা। যেখানে একটি মুদির দোকানে দিনে 10 কেজি মুড়ি বিক্রি করতে কষ্ট হয়, সেখানে আমাদের শাশু মামা দিনে 10 থেকে 15 কেজি জালমুড়ি বিক্রি করেন। কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসগামী মানুষ, এমনকি বিদেশি পর্যটকও মুগ্ধ হয়ে খান এই জালমুড়ি। শুধু স্বাদের জন্য নয়, শাশু মামার আন্তরিকতা আর হাসিমুখও তার জনপ্রিয়তার বড় কারণ। আমার ডিম দিয়ে দাও। 90 টাকা রাখো। আমাকে একটা দেন নরমাল। 500 টাকা দিই, 90 টাকা। মামা জানো দিদাস একটু দাঁড়াও। আগে সব গেল, আমরা পাইলাম না, বুঝলাম না বাবা দিদাস মামা সরি মামা। বাবা দিদাস দেখতেছেন তো আপনারা তো খাই এরকম করছেন কোন। নাঙ্গো 3টা দিয়ে আমরা নরমাল। টমেটো কত? 30 টাকা। টমেটো 30 টাকা মাত্র। মাত্র 15 বছর পরে দাম বাড়বে। তখন পারি না চলতে তখন। কি এটা কি হলো তো? মেটেরিয়াল দিয়ে দেখেন এখানে বানাইতেছে। ইয়া আল্লাহ। টাকা দিয়ে দিছি। কোড়া ভাই আমার কোড়া। কি দিয়ে ধরবে? আপনি আগে ধরেন সে দিতে বনা ভাই কোন? ছোলা ছোলা বুট না এগুলো? আলু আর ছোলা। আর এটা? এগুলো ঘুগনি। ধনিয়া পাতা, পেঁয়াজ, লেবু, পুদিনা পাতা সব কিছু মিক্স সরিষার তেল না। আমি কেন